একজনে 10,000 বাক্কা পেট বড় হয়েছে, একজনে 90,000 টাকা মাল নষ্ট না করিয়া পাইছে। দুইটা ঠিক হয়েছে। নষ্ট করছেন কতজন? 1 লক্ষ টাকার মাল নিতে হইলে কয়েকশো মানুষে নিছে। কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 1 কুইন্টাল। যার জেলা দরকার কয়েকশো মানুষে নিছে। দুইটা মানুষে আল্লাহর হুকুম ব্যতিক্রম করিয়া, সরকারের আইন নিয়ম নীতিরে ব্যতিক্রম করিয়া কয় হাজার মানুষরে নষ্ট করলালি না না। ও তার লাগি ধর্ম আলোচনা করলে ধর্মীয় আলোচনার ভিত্তিতে দুইটা যদি ঠিক হইতে 2 লগে 2000 পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা আছে। হারামও হারাম নাই। ও যে 90,000 বেশিয়া নিছে তার বউর ক্যান্সার হয়ে গেছে। ডেম মাল যে বেশিছিল ঠকাইতে সময় কেউ বুঝেন না, তো কেউ বুঝেন না। আমরা অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ। কোনটা আপনার ডেট আছে, কোনটা ডেট গেছে, কোনটাতে আপনার বান মিশিছে, কোনটা মিশিছে না বুঝবাই না। বিশ্বাস করিয়া লইয়া আনছিলাম, বিশ্বাসীরে দুকা দিছিল, ঠকাইছিল, যার কারণে লাভ তার কোনখান হইছে। 6 মাস 9 মাস যাইতে না যাইতে আখতা একদিন তার বিবির অসুবিধা লইয়া গেছে ডাক্তারে টেস্ট করিয়া কয় ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কেমন লাগবো স্যার পয়সা? পুরা শরীরের ব্লাড বদলাইতে হইলে নিম্নমান 3 লাখ, লাভ খরচ করছেন 90,000, লগে গেছে কত? 2,10,000। ফুঞ্জি গেছেন। ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। রাইতো ঠগায়, দিন ঠগায়, ঠগায় আরো গুমে, অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় খামে। রাইতো ঠগায়, দিন ঠগায়, আরো ঠগায় খামে, আর অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, মাতিয়া কইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। ঠগের হাট, ঠগের মাঠ, ঠগের খারবার, হায়রে ঠগের হাট, ঠগের মাঠ, ঠগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। ঠগের হাট, ঠগের মাঠ, ঠগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। আর শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, শীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ। সেই সুরারে ধরতে গেলে সবই হয় মন। আমি ঠগা খাইলাম রে, ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। কোথায় বার্তায় চলাই ফিরাই ঠগা নিনা না। ও মুসলমান, আমি হালাল আর পবিত্র গুলা দেখানোর জন্য যে আপনার পাতারে যাইতে আসি। হালাল এবং হারাম ভিন্ন জিনিস। আল্লাহ সৃষ্টি করছে হালাল, আমরার ব্যবহারে হারাম হয়ে যায়। যেমন যে ঔষধগুলা অরিজিনাল কোম্পানি বানাইছে, এগুলা আমরা লাগে খাওয়া হালাল, পবিত্র এবং হালাল। ডুপ্লিকেট কোম্পানি যেগুলো বানাইছে কোনো অ্যাকশন নাই, দাম আবার সমানে সমান, দাম আবার আপনার অরিজিনাল ঔষধের সমানে সমান। ডুপ্লিকেট কোম্পানি কোনো কাজে খাওয়া যায় না। এখন আপনার যে কোম্পানি নকল ঔষধ দিল, আর ফার্মাসিস্টে বেচিতে সময় আসল লঘু লুকাইয়া নামদারি নকল লঘু বেচিল। লইছিল 10 টাকা দিয়ে ঔষধের পাতা, নকলিটার দাম 10%, 10 টাকা, অরিজিনালটা 100 টাকা। নাম একই, নাম একই, এক নামের ঔষধ। জানিয়া বুঝিয়া অরিজিনালটা লুকাইয়া রাখছে, আর নকলটা আপনার কাছে বিক্রয় করছে। এমতা অবস্থায় যে মানুষের নকল ঔষধ আসল হইয়া বেচিছে, মূল ঔষধটা হালাল, কিন্তু ও যে কারবার করছে আপনারা ঠগাইছে, হালাল হইছে না হারাম? বাজারের মধ্যে যাইও কোনো ফার্মাসিস্ট থাকলে গালিয়াইও না ভাই,
আমি আপনার বিপক্ষে নাই, ধর্মীয় আলোচনা করার জন্য, আপনারও উপকারের জন্য আলোচনা করতেছি। অরিজিনাল ঔষধ বিক্রয় করো, ঔষধ বেচা যায়, ঔষধ পাক পবিত্র ঔষধ বেচা মানে তার ব্যবসা করা যায়, গুনাহ নাই। অরিজিনাল বেচো, লাভ কম করো, তার মাঝে খয়র বরকত পাইবাই, শান্তি পাইবাই, জীবনে সুখ পাইবাই, মরলে ইমানে যাইবাই। আর আপনার বেশি বেশি নোট কামাইতে করিয়া নকল লঘু ফার্মেসিত রাখো, বিভাগীয় অফিসার আইলে অরিজিনালটা বার করে দেখাও, নকলটা লুকাই রাখো। আর আপনার যখন ক্রেতা যায় তখন তার কাছে বিক্রয় করতে অরিজিনাল লুকাও আর ডুপ্লিকেট বেশি লাও। 10 টাকার ওগু 100 টাকা লও, 90 টাকা যে ব্যবসা করছো নকল দিয়ে, হালাল না হারাম? আরে এখন ঔষধ অ্যাকশন করে না রে বা, ঔষধ অ্যাকশন করে না। ডাক্তারে সিলিভার মধ্যে কোম্পানি লেখিয়া দিল অরিজিনাল +1 যেটা, ও কোম্পানির ওষুধ দিছে। ফার্মাসিস্টটা কি লোয়ার সময় গিয়ে 99 নম্বর কোম্পানি ডুপ্লিকেট যেটা, ওগু ঔষধ বার করে দিছে। রুগী এখন মুরগি বেশিয়াও আর বকরি বেশিয়াও, আমরা তো সাধারণ গরিব মানুষ, ডাক্তারের খান্দা লইছিল, এখন ঔষধে খান করেন না, পয়সাও তো নাই, গালিয়ার গরু বইয়া আলার আলার ডাক্তার হলে খিতা দোয়াই যে লেখই, এই খাইলে দোয়াইরও কোনো পাওয়ার নাই। টকিছে ডাক্তারে না ফার্মাসিস্টে? ফার্মাসিস্টে। তবে তারারও চেইন আছে, প্রায় ডাক্তারের সঙ্গে ফার্মাসিস্টেরও আপনার মিল আছে। হে আপনার নকল ঔষধ লাখে লাখ বেছে। আর আপনার কি বলে কিছু কিছু ডাক্তার রেনিয়া হলে হলে বোনাস দে, বলে হলে স্যার আমরা ওগুলো লেখবা, আমরা ওটা লেখবা, হোক যে 799 নম্বর যেগু লেখবা, মোটামুটি আপনারও একটা অংশ পাইবা, আর আমরা তো সেলটা বাড়িল। ও যে রুগী মরের বেমারে আর নকল ঔষধ দিয়া এগুর যে বেমার আরও বাড়াইল, আর পয়সা এগুন 10 টাকার ট্যাবলেট ডুপ্লিকেট এগু কমে মিলছিল, 100 টাকা বেশি আর 90 টাকা লাভ করলো, হালাল হইছে তো। ই যে ডাক্তারের চেইনও আছে, ডাক্তার হইয়া থাকলো হারামকুর, ই যে ফার্মাসিস্ট হইয়া থাকলো হারামকুর। ও তার লাগি দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন নকল ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসার মাধ্যমে আপনার কি হে অশান্তি, তার বউ অশান্তি, মা অশান্তি, বা অশান্তি, সম্মান নাই, শান্তি নাই, এবাদত আরাম নাই, মরি গেলে মানুষে খালি দুষার উপরে হবিছে। আপনার ওটা বিরুবাদ ঔষধ বেশি তো রয়েছে নি কিছু, কিতার লাগি কিতা করি। আর আরে আগবাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আগবাজারে বিক্রি কিনি সাবধানে চালাইও। আর বেগুরে মজিয়া মন মুলা হারাইবা চাইও রে সুজন সদাগর। পার করিয়া দে রঙ্গের বাজার গইয়া যার মোর, রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার, রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার। আর ফাইয়া রঙ্গের মজা করতেছে বেফার রে সুজন সদাগর। পার করিয়াতে রঙ্গের বাজার গইয়া যার মোর, আরে পার করিয়াতে রঙ্গের বাজার গইয়া যার মোর রে সুজন সদাগর। পার করিয়াতে রঙ্গের বাজার গইয়া যার মোর। এই দুনিয়ার বাজারে ভাই খেয়াল করি চলার দরকার আছে, না হয় আপনি আটে গাটে সব জায়গায় একদিকে খাইবাই টোগা, আর দ্বিতীয় দিকে আপনার কি বলে হালাল রে হারাম বানাইয়া ইমান পর্যন্ত নষ্ট করে দিবে। এবার দুনিয়ার সমুদয় মানুষে চায় তার চাকর সুস্থ থাকতো, দুনিয়ার সব মানুষে চায় তার শ্রমিক, তার কৃতদাস সুস্থ সবল থাকতো। শ্রমিক যদি সুস্থ থাকে মুনিবের খাম আটকা পড়বে না। আমার আল্লাহ এই জমিন রে কায়েম রাখার জন্য ইমানদার হলরে আপনার আদেশ ফরমাইছেন হালাল পবিত্র খাইও। কারণ দেশ রক্ষা করতে হইলে সৈনিকর দরকার, দেশ রক্ষা করতে সৈনিক, পুলিশ, প্রশাসনের দরকার। এক বিভাগের প্রশাসনে দেশ রক্ষা হয় না, এক গুরু হইয়া তার লাগিয়ে আপনার বর্ডার সিকিউরিটি টানটান এক নাম, আরেক গুরু হইয়া তার লাগিয়ে আপনার কি বলে সাধারণ বাজার, হাট ঘাট, শহর সিকিউরিটি, রাস্তাঘাট নিয়ন্ত্রণ, এগুলোর আরেক নাম ট্রাফিক। আরেক গুরু হইয়া তাংলা সুর, ডাকাইত, বদমাস, লুচ্চা, এই সেই যত ব্যতিক্রমী অগুন্তর অ্যাকশন নিতা প্রশাসন, তার নাম পুলিশ।
আরেক গুরু ইয়া তাক লাগি এর উপরে দিয়া আপনার কি বলে কোনো দেশের লাগি যদি লড়াই আরম্ভ হয় তাহলে মোকাবিলা করতা এগুলো আর্মি আর্মি এর উপর দিয়া কি বলে আমরার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী ওগুলোরে আপনার সিকিউরিটি দিতা এগুলোর ডর তো বেশ আমরারও প্রয়োজন এরা আমরা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আপনার পদর মধ্যে তাহলে না ব্যতিক্রম হয় গোটা দেশের ক্ষতি হইব এজন্য দুশ্মন ফারা অসংখ্য আসই আমরার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনার কি বলেন তে মুখ্যমন্ত্রী এরা যারা আছেন তার ফার্স্ট ক্লাস গার্ডর দরকার আছে এজন্য এরার লাগি আপনার সিকিউরিটি কি বলে জেড প্লাস সারা শেষ জেড প্লাস সিকিউরিটি অর্থাৎ যেটা এক একজনের খাদ্যর তলে সরকারের নিম্নমান ডেইলি 2000 খরচ হয় একজন জেড প্লাস সিকিউরিটির বিশুদ্ধ খাদ্য দিতে সরকারের নিম্নমান 2000 টাকা খরচ সাধারণ বর্ডার পারাপারাদার একজন সিকিউরিটি বিএসএফ তার পিছনে নিম্নমান সরকারের ইয়া তাগলো ডেইলি দিন খানির তলে 200 টাকা খরচ একইবারে নিচে হইলে 200 বেতন তো তার আগলা বাকি সব আগলা শুধু খাদ্য স্বাস্থ্যসম্মত খাদ্য 200 টাকা নিম্নমান একজন বিএসএফের তলে একজন জেড প্লাস সিকিউরিটির তলে শুধু খাদ্যর মাধ্যমে ডেইলি কমাজ কম 2000 একজন ডিসির পিছনে সিকিউরিটি একজন এসপির পিছনে সিকিউরিটি একজন এমএলএ বিধায়ক এমপির পিছনে সিকিউরিটি খেনে বলেন তে আপনার তার জানোর হেফাজত হইতো খাদ্য পরীক্ষা করার লাগে আর এক বিভাগের সিকিউরিটি তারা শুধু এরা খাদ্যরে পরীক্ষা করত সারার মূল উদ্দেশ্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চায় আমার সৈনিক যদি অসুস্থ হয়ে যায় তাহলে সাধারণ দুর্বল দেশেও আমার দেশও আক্রমণ করে নিতে পারে ভারতের আপনার সেনার সংখ্যায় আর অন্যান্য দেশের জনসংখ্যায় প্রায় সমান নাই ভারতের জনসংখ্যা পৃথিবীর 228টা দেশের মাঝে একেবারে নিম্নমান 50টা দেশ এমন আছে যে দেশের জনসংখ্যা থাকি ভারতবর্ষের সিকিউরিটির সংখ্যা পুলিশের সংখ্যা বেশ যেমন পশ্চিমা কিছু দেশ আছে 10 লাখ 20 লাখ যেমন দুবাই মানুষের সংখ্যা মাত্র 10 লাখ দুবাইয়ের জনসংখ্যা হইয়া থাকলো দুবাই একটা দেশ তার জনসংখ্যা টোটাল 10 লক্ষ আর ভারতের জন্য আপনার শুধু সেনাবাহিনীর সংখ্যা কত বলে ভারতের সেনাবাহিনীর সংখ্যা আপনার কি বলে 25 লক্ষর উপরে 25 লাখের উপরে হেনতার জনসংখ্যা এক দেশে 10 লাখ আর ভারত 25 লাখের উপরে হইলা খালি সিকিউরিটি হয় পুলিশ বাহিনী তাহলে প্রমাণ ও মুসলমান ভারতবর্ষের সেনাবাহিনী কমাইলে তো চলবো না নি বলে না আপনার কাতার বাহরাইন দুবাই ও যে ছোট ছোট দেশ আতাতিয়ার আছে তারা সেনা যদি সবল হয় আর ভারতীয় সেনা দুর্বল হয়ে যায় সেনা যদি অভিযান চালাইতে পারে না তো এই দেশ নিব গিয়েও সাধারণে ও তার লাগিয়ে আপনার সবচাইতে সেনা খাতে প্রশাসন খাতে বেশি খরচ করা হয় স্বাস্থ্যসম্মত তাদের খানি রুচিসম্মত দেওয়া হয় সুস্থ থাকার লাগিয়া একটা দেশ রক্ষা করবার লাগি যদি দেশের আপনার কি সরকার বিভাগে দেশের সরকার বিভাগে রাজনীতি আপনার কি করিয়া থাকে তার প্রশাসনের তলে সব সময় আপনার কি বলে খরচ করে প্রশাসনের স্বাস্থ্য সব সময় পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করিয়া স্বাস্থ্যসম্মত ঔষধ দে স্বাস্থ্য পরীক্ষা করিয়া রুচিসম্মত পবিত্র বালা খানাগুলা দে আর উদ্দেশ্য ইয়া থাকলো দেশ রক্ষা আমার আল্লাহর যাতে মানুষদের হালাল পবিত্র হওয়ার উদ্দেশ্য কি বলে যতদিন হালাল আর পবিত্র রিজিক ওয়ালা জমিনের মধ্যে থাকবা হালাল খাইবা পবিত্র রিজিক বুক করবা ততদিন পর্যন্ত এই জমিন কায়েম থাকবো যেদিন এই জমিনও হালাল আর পবিত্র করা থাকতা নাই এদিন আল্লাহ এই জমিনের নিজাম রাখতা নাই সব ভাঙ্গি মিসমার ভরি লিবা দেশ যদি সেনার হাত শক্ত হইয়া থাকে তাহলে ইমানদারের রিজিক ব্যবস্থার মাধ্যমে ইমানদারের আহার নিদ্রার মাধ্যমে আল্লাহ পৃথিবীর আমরা কি বলে খায়াত দিয়া থাকে যেদিন এই পৃথিবীতে হালাল খানেওয়ালা পবিত্র খানেওয়ালা মানুষ থাকতা নাই জিকির ফড্ডা তসবি ফড্ডা মানুষ থাকবা হালাল পবিত্র খারা থাকতা নাই এদিন আল্লাহর যাতে এই পৃথিবীর নিজাম রে কায়েম রাখতা নাই ভাঙ্গি মিসমার করে দিবা দুনিয়া শেষ ও মুসলমান আল্লাহর বন্দেগান নাম হইলে বড় অসুবিধা না হইলে কোনো অসুবিধা নাই আমরার মুসলমান ওগুলোর মধ্যে এমনও দেখছি কিছু অফিসার এখনো ধরা হাইয়া আসেন না নিজের নাম আমি হইতাম না আল্লাহ যদি সুযোগকে খেউরে তুলা বড় বিভাগের অফিসার দিলায় ওলা আসিল এক জালিম মানে মুসলমানের সালাম করে লিছেন হে অফিসার হাই
সালাম করলে কিতা লাগে পয়সা কম দিতে নান শুনছ নি মা তুমি সালাম করলে সালাম মুসলমানের সালাম হইল আরেক মুসলমানরে পাইলে সুন্নত হইল সালাম দিত জানোয়ারের অতখান দাড়ি অতখান দাড়ি বুঝতে ও অতখান দাড়ি আখ খাতায় আর লয় কোনো মুসলমানে যদি সালাম করিলা হে যখন লোহাত লাগে রাস্তাত লইত হে যখন লোহাত লাগে তখন সালাম করিলা যদি আপনার মানুষে কুদাম দে বড় করে দিয়া হয় সালাম করলে কিতা লাগে সালাম কিতা লাগে করতে বুঝবাই না কম দিতে একটা কম হইতো না একবারে হয়ে করিল হে মুসলমান চিনবাই চিনি তারে হে মুসলমান পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া খুললে দেখবাই ইগুয়া তাগলো বলে মুসলমান ও জানোয়ারও গুনতে আমরা রে ধ্বংস করলাম ই দেশ হিন্দু অফিসার বুদ্ধ খ্রিস্টান অফিসারের কাছে গেলে কাকতি মিনতি সম্পর্কর খাতিরে গিয়ে গুস কমনে অত সখাম করি দে আর আমরা মুসলমান অফিসারের মাঝে কিছু অফিসার এমন আসইন লম্বা লম্বা দাড়ি রাখইন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মারতে মাতইন বুস যখন লোয়ার কত যায় সালাম করলে গালিয়া ইগুর নাম বলে মুসলমান দরা খাইছে চলে আমি খুশ হইছি আল্লাহ ও তো তুমি ধরছে ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ ধরে আল্লাহ অত জলদি ধরে না আর যখন আল্লাহ ধরিলায় তখন আপনার ছাড়ে না ইজ্জত গেল টেকাও গেল তদন্ত ইনকোয়ারি চলছে যা জমাইছিলা ওই দূরে আপনার মেঘর বাণী হামাইয়া জমিনের তলে সব পচে গেছে এই ইন্দুরে আপনার সলাম লইতো চাইতো না মানুষের হালাল লগুন হারাম বানাইয়া জেবর মাঝে ঢুকাইতো ঘুষের পয়সা হালাল না হারাম পয়সা তো হালাল মূল যে পয়সা নোট যে গুগু হালাল পাক পবিত্র মানরে জুলুম করিয়া বেকাতে যে নিচে নিয়া যাব আড়াইছে এগুলো হালাল হইছে না হারাম হারামও হারাম নাই হারামে ইজ্জত নে সুখও নে শান্তিও নে ইমানও নে হারামে সুখ নে শান্তি নে ইমান নে সব নে আল্লাহ অত জলদি ধরে না পথ করিয়া দে কয়েকদিন বাদে যেমনে ধরে আর ছাড়ে না ই চাষা যেমনে জেলো হামাইলা এখন দেখা যায় শুধু অন্যান্য জাতি কেনে মুসলমানের মাঝে 99% জনে কয় আল্লাহ বালা করছে চাচাই মাপ পাইতরা কতজনে ই দোয়া করে 99 জনে যদি আপনার ঘুষ খাইতো না মানুষ সঙ্গে দুর্ব্যবহার করতো না মুসলমানি সুরত ধরিয়া অন্যান্য জাতির ঘুষ নিত না অন্যান্য জাতির কাছ থেকেও ঘুষ লইতো না তাহলে আজ যখন গিয়া হামাইছিল সারা মানুষে তার লাগি দোয়া করতা খান দিতা কইতে আল্লাহ কিবা ভুল করছে বা মাফ করো যারা জানে যে গো পরিমাণ জালিম হারাম রে হালাল রে হারাম বানায় হালাল রে হারাম বানায় মানুষ জুলুম করি পয়সা আনে একটা মানুষের আফসোস শুনা জাননি নাম আপনারা ইশারায় অনুমানে তুকাইয়া ধরবা আমি আর কইয়ার না নাম কইলে অসুবিধা হয় সোশ্যাল মিডিয়ার যুগ তাই আল্লাহর বন্দেগান যদি কোনোদিন কোনো পদর অফিসার তুমি বনতে পারো কোনোদিন কোনো বিভাগের তুমি কোনো রাজনীতি আপনার ওয়ার্ড মেম্বার সদস্য বনতে পারো যথাসম্ভব মানুষের লিও ঝিল্লা আল্লাহর ওয়াস্তে মানুষকে সাহায্য দিও মানুষের কর্ম করিয়া দিও মানুষের সঠিক পথে পথ দেখাই দিও আপনার ঘুষ গাছর কোনো পথের মধ্যে যাইও না তুমি যেদিন তাকতায় না তোমার এলাকার মানুষের ন্যায় পরায়ণ নেতা হইয়া তোমার জন্য আফসোস করবা চৌকের ভানি বানাইবা আর ভরি ফাড়া প্রতিবেশী আল্লাহর সৈনিক বন্ধ হলে যখন তারিফ করবা ইমানের দৌলত থাকলে আল্লাহ জান্নাত আসানে দিলেইবা আর যদি মানর উপরে জুলুম করো আমরা তো মেম্বারে গই যায় সরকারে দিছে গড় আইএওয়াই গড় দিছে সরকারে কইছে নি মেম্বার দে 5000 দিও দিয়া গড় ওখানে ওখানে কইছিল নি না আপনার এলাকাত নাও ভিন্ন এলাকাত সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একজন গরিব মানুষে গড় পাইতে হইলে ওয়ার্ড মেম্বার দে 5000 10,000 দেওয়া লাগে মাতিলে কয় 2.5 লাখ খরচ করি হইছি এমনি নি তুই নইতে কি গিয়ে কইছিল বে হাসা মাতন না ও যে আগে মেম্বার বনার আগে আমার বাড়িত গেল আমার বউরও ভাত ধরছে আর দি ডাইরেক্ট না ধরলে জুড়াত করছে তো আমার কাছেও করছে আমার মার কাছেও করছে বাপর কাছেও করছে আমরা মিনত করছি নি কেউ বলে তুমি মেম্বারে খাড়াও না করছি না 2.5 লাখ করছো কিতার লাগি করছো মানুষের পয়সা হালাল লগুন হারাম বানাইতে করিয়া সরকারে দিছিল গড় সরকারে দিছিল খল সরকারে দিছিল টয়লেট কোনো জাতর আপনার ইয়ে লাগাইছে না তুমি অটোমেটিক গরিব যারা আছে যারা উপযুক্ত তারারে তালাশ করি আপনার লিস্ট বানাই দিতায় তুমি এখন লিস্ট নাম উঠাইতে কও 2000 সামান আবার বাদে কও এখন নিতে হইলে দিবাই 5000 সাহেব আপনারে দিতাম কি আপনি তো আমরা তোমার বাপর পয়সা খাইয়া ইয়ে ইসলাম এমএলএ ইসলাম নি মেম্বার ইসলাম নি ও যে আপনারা খাইলো টয়লেটের পয়সা
কিয়র পয়সা খাইছে লেফটিন দিতে সময় 12,000 টাকা 25,000 টাকা লেফটিন দিতে নিছে কি 5,000। আমরা হালাল খাইয়া লেফটিনও থই না নি আর ই কবিছে আমার কি করলো লেফটিনও তো আর আগে তার ভেটো তৈ লিল গুকুন গিয়ে বেশ খাইছে। দেখো 2.5 লাখ টাকা খরচ করিয়া মেম্বার হইছে আর আমরার পায়খানা ময়লা খাইতে করি গু খাওয়া হারাম আর গুস খাওয়াও সমান হারাম। ও যে আপনার গুস খাইলো আমরার 2.5 লাখ টাকা খরচ করিয়া বাপর জমিন বেচিয়া মিরাস আছিল বাপর বেচিয়া লইছে মেম্বার হালাল পয়সা এখন দিয়া মেম্বার হইয়া হারাম খাইয়া কবর যাইতো চাই গুবালা নিনাবাদ হে তো বাদ হইল আমিও তো লুবি গড় লাগবো 5,000 না দিলে দিত নাই এখন আমি দিছিলাম আমিও আপনার জিনো যে বানাইছি আমার কাম হইল হারাম। ঘুষ খাওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম ঘুষ লওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম দুইটা হারাম। মেম্বার বনিয়া পাবনার কাউন্সিলর বনিয়া প্রেসিডেন্ট বনিয়া এমএলএ বনিয়া জনগণ গরিবর কাছ থেকে যদি লুকাইল বাজারে কালো বাজারি পয়সা লয় তাহলে এটা হারাম লইছে আর আমরাও যদি দেই তাহলে হারাম দিছে। দেনেওয়ালা লনেওয়ালা দুইটাও শান্তি দুনিয়ার দুইটার ইজ্জত নাই ইমান ও কুওয়াত নাই আর মরি গেলে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই। মাত্তা কি আমি ফাতারে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাওয়ার লাগিয়া খেনে বলে হালাল খাইলে স্বাস্থ্য ভালো হালাল খাইলে দিল ভালো পাক পবিত্র খাইলে দিল নরম থাকে দিলও আল্লাহর খৌফ থাকে এবাদত মজা লাগে চেহারা উজ্জ্বল থাকে মরি গেলে সহজে জান্নাত মিলে। এজন্য আল্লাহর যাতে রাজা বাদশাহ তার সৈনিকরে সুস্থ রাখার লাগি সকাল সন্ধ্যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লাগায় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ফল ফসল সবজিগুলা খাওয়ায় দানাগুলা খাওয়ায় নির্ধারিত রুটিনে আপনার খানা দিয়া যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবন সুস্থ থাকার জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ যাতে আমরা রুটিন দিছেন জেলা পুলিশে রুটিন দিছে আর্মিরে রুটিন দিছে সরকারে ডেইলি উঠিয়া সকালে কত সময় আটা লাগে কার ডিউটি সে না হলো সকালে 8টা ঘুম নাই 8টা নার বগুন ঠান হইতো আমার আল্লাহ ডিউটি দিছেন সকালে ফজরের টাইমে উঠো নামাজের মধ্যে যাও আটি আটি মসজিদের মধ্যে যাও জমাত ধরো। যারা সকাল করে সুমধুর হাওয়াটা গায়ে লাগায় অটোমেটিক তার চেহারা আপনার সুন্দর হয়ে স্বাস্থ্য ভালো হয়ে যায়। সকাল কুরাটা ভিড়ায় স্বাস্থ্য ভালো হইয়া থাকে মানে আল্লাহর কথা শুনে না ডাক্তারের কথা ওখানে বহুত মানুষে শুনে ইলা মানুষ আছে আল্লাহর হুকুম মানের না ডাক্তারে কইয়াদের সকালে না টিলে ডায়াবেটিস তোমার দমন হবে না ট্যাবলেটে ইনসুলিনে খাম হইতো নাই সকালে কমাস কম 3 মাইল আটিও সকালকুর সূর্য যখন উদয় হইব ও সূর্য উদয়ের সাথে 3 মাইল আটিও 1 ঘন্টা তোমার ঔষধটা কি আটা আর বাতাসে আর রোদ্রে ও কিন্তু উপকার করে শরীর বেশ। ফজর টাইমে গিয়া দেখিও ভিন্ন ভিন্ন টাউনও যাইও সূর্য উদয়ের আশপাশ টাইমে গিয়া ভাই এই মোটা লেবদা এই মোটা লেডি বেটি আর বেটাই আপনারা খালি লম্বা ভাড়া দিয়ে খুব বেশি আড়িতরা গাম্বার হইতো ও বাইশ থেকে 1450 বছর আগে কোরআনে জানাই দিছে সকালবেলা ঘুম থাকি জাগো হাত মুখ বালা করি ওজুর মাধ্যমে পরিষ্কার করো আর এর বাদে তুমি মসজিদ জমাত গিয়া ধরো যাইবা মসজিদ অন্ধকারের সময় নমাজ শেষ হইতে হইতে সূর্য উদয় হইব সূর্যের আলো এবং সকালকুর বাতাস খাইয়া আবার তোমার খাজুর মধ্যে আইয়া পড়ো। এই যে সকালকুর উঠা আটা ফিরা এটা তোমার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যটা ভালো থাকবো। প্রশাসন বিভাগের সরকারে দৌড়ানি লয় সকালে স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া আর আমার আল্লাহ মুমিন সকল সুস্থ থাকার লাগিয়া আদেশ করলা ফজরে সকালে আপনার উঠিয়া আটি মসজিদ খানো যাইও ফজন যায় বেমারে ধরলে সকালে দেখবে আটিতরা হাসাও আটিতরা সরকার বিভাগ রইয়া থাকলো সকালকুর নাস্তা রুটিন বাই রুটিন নাস্তা দে রুটিন বাই রুটিন রাস্তা নাস্তা যে 8টা বাজিল বা 7টা বাজিল যার যার এই অফিসের ফর্মুলায় বড় অফিসারের আদেশ মোয়াবিক টাইম টু টাইম ডেইলি দিন নাস্তা দে টাইমে খাইও আল্লাহর কি বলে স্বাস্থ্য সুস্থ থাকার লাগে টাইমে খাইও টাইমে দিছে খানি হে আল্লাহর বন্দেগান আমরা স্বাস্থ্যতা সুস্থ রাখার লাগে আমার আল্লাহর যাতে ফরমাইছেন যা তা মনে হয় খাইও না। কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর লাগে ক্ষতিকার আবার কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার যেগুলো তোমাদের উপকার করে স্বাস্থ্যসম্মত হালাল আর পবিত্র হালাল পবিত্র গুলা খাইও আর নাফাক অপবিত্র গুলারে তোমরা বর্জন করি লাইও। হালাল খাদ্য স্বাস্থ্য সুস্থ থাকে দিল বালা থাকে আর হারাম খাদ্য তোমরা রক্ত মাংস নষ্ট করিয়া তোমরা জীবন শেষ করিয়া দে।
প্রাণী জগতের মাঝে কিছু প্রাণী আল্লাহ হালাল করছেন, কিছু হারাম। কিন্তু একগুলো মানুষ আছে আপনার বাঁচে না। শুয়োর কুকুরিতা খাওয়া হালাল নিবা, জন্তু শুকর কুকুরিতা খাওয়া হালাল বলে না। কুকুর খারা একগুলো আসেনি না না। পৃথিবীর মাঝে এমন এক দেশ আছে যে দেশ নাম হইলে বেড়া, এমন এক দেশ আছে যে দেশ সর্বপ্রাণী ওগুলোর মাঝে সবচাইতে দামি হইল কুত্তার মাংস। ইন্ডিয়ান মুদ্রায় 1,00,000 টাকা কিলো। শুনছেন? মানুষের যে জিনিস বস্তু খায় এই জিনিসটা ওই বস্তুর আসর মানুষের শরীর লই যায়। কুকুরিগু বেহায়া নিনা না, কুকুর প্রাণীটা বড় বেহায়া। এটার বেহায়াপনি দেখলে মায়ও চোখ ফিরায়, বাবায়ও চোখ ফিরায়, সন্তানেও চোখ ফিরায়, স্বামীও চোখ ফিরায়, স্ত্রীও চোখ ফিরায়।